চট্টগ্রামের বৃহত্তর উপজেলা ফটিকছড়ি এর পাশাপাশি সীতাকুণ্ড এবং মিরসরাই রাউজান সহ বেশ কয়েকটি উপজেলা কিন্তু গত দুদিন ধরে বন্যার মধ্যে বলতে গেলে নিমজ্জিত। বিশেষ করে এর মধ্যে চট্টগ্রামের অন্যতম উপজেলা ফটিকছড়ি, যেটার উপর দিয়ে হালদা নদী বয়ে চলেছে, সেই হালদা নদীর যে বয়াল যে স্রোত সেটি গত পরশু থেকে কিন্তু ছিল হালদা নদীতে। সেই স্রোতের ফলে কিন্তু যে হালদা নদীর যে ফটিকছড়ি নাজিরহাট সীমান্তে যে নতুন ব্রিজ এলাকা রয়েছে, এই এলাকার ঠিক নতুন ব্রিজ এলাকার ঠিক হাটাজারি অংশের নতুন ব্রিজ এলাকার পাশে কিন্তু হালদা নদীর যে পার রয়েছে, অর্থাৎ যে পার রয়েছে এখানে সিসি ব্লক করা যে বেড়িবাঁধ অর্থাৎ পার রয়েছে, পারটা কিন্তু গতকালকে পানির স্রোতে ভেঙে যায় বলে আমরা স্থানীয়দের থেকে এখানে এসে যেতে পেরেছি। গতকাল 7টার দিকে কিন্তু এই পারটি ভাঙন শুরু হয়। হঠাৎ করে ভাঙে গেছে এটা, মানে সকালে সবাই এখানে কাজ করছে, মানে বাঁধার জন্য, কিন্তু লাগতে পারেনি। আমরা সবাই কেউ এখানে তো মেডিকেল অনেক কিছু করছি, কিন্তু পারিনি। এখানে কয়টি বাড়িঘর রয়েছে? 200 জন হবে, সবগুলো ভিজে গেছে। সবগুলো। আপনি কি এরকম বন্যা আগে দেখেছেন? আপনি তো দেখিনি, প্রথমে দেখছি আমরা আমাদের বয়সে। আমার জীবন ফার্স্ট আমি এই বন্যাটা দেখছি। আপনাদের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে বলুন? আমাদের খালি জাত এই, তারপরে আমার আসবাবপত্র সবকিছু আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের এগুলো আমাদের ক্ষতি ছিল, এগুলো আমাদের। বিগত 20 বছরের মধ্যে দেখি, কারণ 20 বছর পরে খুব পরিস্থিতি অনেক এই ক্ষতিগুলো যদি থেকে যদি মানুষকে কিছু সহায়তা করে তাহলে আমরা ধন্যবাদ। যদি বৃষ্টি না হয় অবশ্যই ইনশাল্লাহ কমে যাবে। তারপরে ওই পানি এখন অনেক কিছুটা কমে যাচ্ছে, অনেক আগের থেকে অনেক কমে যাচ্ছে, কিন্তু বন্যা যদি ওই বৃষ্টি যদি না হয় ইনশাআল্লাহ পানি কমে যাবে। এই মুহূর্তে এখানে যেটা সমস্যা দেখতেছি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ শহর থেকে আসতেছে, বাট এখানে ওরা সুন্দর একটা ইনফরমেশন, ভালো একটা ইনফরমেশন পাচ্ছে না যে জিনিসগুলো কোথায় দিবে। এই ইনফরমেশনটা এখন গ্যাপ হয়ে যাচ্ছে। তো আমাদের সাংবাদিকরা ইউনো সাহেবের সাথে যোগাযোগ করছে, তো সবাই যদি ইউনো সাহেবের সাথে যোগাযোগ করে এই সঠিক জায়গায় যে জিনিসগুলো দিতে পারে তাহলে উপকৃত হবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বোটগুলো আসতেছে, যদি স্পিড বোটগুলো আসে ওগুলো দিয়ে মানুষের বাড়িতে যাওয়া যাচ্ছে, বাট এখন আসতেছে যেগুলো বড় বড় এগুলো হচ্ছে নৌকা। তো নৌকাগুলা এদিকে এখন লাগতেছে না। এই মুহূর্তে এখানে স্পিড বোটগুলো যদি আসে তাহলে ওইগুলো দিয়ে ত্রাণটা প্রপার জায়গা দেওয়া যাবে। কিছু কিছু জায়গায় প্রচুর পানি, যারা রাতে চলে আসছে আর যারা আসে নাই তারা এখন তাদের জিনিসগুলো নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে। আমাদেরকে অনেকে বলছে, আমরা এখানে আসছি ওই জায়গাতে কিছু মানুষ আনার জন্য বলতেছে, আমরা চেষ্টা করতেছি ছোট একটা বোট নিয়ে এখানে যাওয়ার জন্য। ঘরে পানি বন্দি ছিল হাজার হাজার মানুষ, লাখ লাখ হাজার হাজার মানুষ এই উপজেলাগুলোর। এছাড়া মানুষের কিন্তু আসলে অনেকে কিন্তু ঘর থেকে তাদের যে জিনিসপত্র সেগুলো বের করে আনতে পারেনি। ঠিক যেখানে পাড় ভাঙন হয়েছে হালদা নদীর গত রাতে, সেখানে কিন্তু যে বসত বাড়িগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলোতে যে মানুষজন রয়েছে তারা জিনিসগুলো অপসারণ করছে। কালকে রাতে কিন্তু তারা কোন রকম প্রাণে কিন্তু এখান থেকে সরে গিয়েছে। পানির এত তীব্র স্রোত ছিল সেটি বলার মতো না, এমন ভয়াবহ। আমরা প্রায় 2 থেকে 3 জনকে নিখোঁজের খবর পেয়েছি এবং নারায়ণহাট এলাকায় একজনের আমরা মৃত্যুর খবর শুনেছি, কিন্তু নিশ্চিত হতে পারেনি বিভিন্ন যোগাযোগের বিচ্ছিন্নতার কারণে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় কিন্তু এই যে হালদা নদীর যে পানি সেটি চলে গিয়েছে বা লোকালয়ে ঢুকে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু আগে আমরা যার সঙ্গে কথা বলছিলাম এটি কিন্তু তারই বসতঘর। এমন পরিস্থিতির শিকার তিনি কখনো হন নাই, এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে গতকালকে। আমরা গত বছর থেকে যে বন্যার ভয়াবহতা সেটির কারণে কিন্তু মূলত ফটিকছড়ি যে সবগুলো এলাকা প্লাবিত হয়েছে। এখনো কিন্তু বন্যার যে পরিস্থিতি সেটি উন্নতির দিকে নয়, কিন্তু আশা করা যাচ্ছে যে যদি পানি বৃষ্টি থেমে যায় এবং তাহলে বৃষ্টি যদি থামে, আজকে কিন্তু আমরা রোদের আলো দেখতে পাচ্ছি, যদি বৃষ্টি থামে তাহলে বন্যা পরিস্থিতি উন্নত হতে পারে।